ভারতীয় বিদেশ মন্ত্রকের অপরিণত মন্তব্যকে খারিজ করে পাকিস্তান। এই মন্তব্যগুলি তথ্য বিকৃত করার অভ্যাসকেই প্রতিফলিত করে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কাজ করে যাবে পাকিস্তান। 11ই আগস্ট রাত 8টা নাগাদ এমনই মন্তব্য করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক, যা যথেষ্ট হাস্যকর। পাকিস্তান মন্তব্য করেছে তারা নাকি দায়িত্বশীল দেশ এবং নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করে। কিন্তু হঠাৎ এমন মন্তব্য কেন করতে গেল পাকিস্তান? উত্তর হলো আসিফ মুনিরের করা মন্তব্যে ভারতের প্রতিক্রিয়ার জবাব দিতে গিয়েই এই বয়ান। 11ই আগস্ট ভারতীয় বিদেশ মন্ত্রক আসিফ মুনিরের হুমকির জবাব দিয়েছিল। পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনির আমেরিকায় গিয়ে পরমাণু হুমকি দিয়ে বসেছেন। সেই হুমকির পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক, যা মোটেও ভালোভাবে নেয়নি পাকিস্তান। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিদেশ মন্ত্রক কি জানাচ্ছে। পাকিস্তান সেনাপ্রধান আমেরিকা সফরে গিয়ে যে বয়ান দিয়েছেন তাতে আমরাও নজর রেখেছি। পরমাণু অস্ত্রের হুমকি দেওয়াটা পাকিস্তানের পুরনো অভ্যাস। আন্তর্জাতিক সংগঠন নিজেই মূল্যায়ন করতে পারে যে এই ধরনের বিবৃতিতে লুকিয়ে থাকা দায়িত্ব জ্ঞানহীনতার মাত্রা ঠিক কতটা। যে দেশের সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের গভীর সম্পর্কের কথা প্রকাশ্যে চলে আসছে, তাদের পরমাণু নিয়ন্ত্রণ নিয়ে যথেষ্ট সন্দেহ থাকাটাই স্বাভাবিক। তাও আবার এই ধরনের মন্তব্য করা হয়েছে ভারতের বন্ধু দেশ আমেরিকার মাটি থেকে। ভারত প্রথমেই পরিষ্কার করে দিয়েছে যে পরমাণু ব্ল্যাকমেলের সামনে মাথা নোয়াবো না। আমরা আমাদের দেশের সুরক্ষার যথাযথ পদক্ষেপ করব। ये भी स्पष्ट हुआ कि हमारे जो विदेश कार्य के सचिव हैं उन्होंने कह दिया कि हमारे जो रिश्ता है अमेरिका से ये काफी महत्वपूर्ण है और इसमें सिर्फ ये जो ट्रेड की बातें हो रही है तो एक चीज है, लेकिन बहुत सारे विषय के ऊपर हमारे पास संपर्क है और ये संपर्क अभी भी चल रहे हैं। कॉमर्स सेक्रेटरी ने भी डिटेल में हमें ये ट्रेड विषय के बारे में बता दिया और जितने भी क्लैरिफिकेशंस हमारे मेंबर्स चाहते थे ये सारे क्लैरिफिकेशंस उन्होंने दे दिए। आप लोग तो मुझे पूछ रहे थे कि जनरल मुनीर का जो न्यूक्लियर सेबर रैटलिंग जो कहते हैं कि वो न्यूक्लियर तलवार हमारे तरफ दिखाए अमेरिका से, कि इसके बारे में भी चर्चा हुआ। मैं आपको कह सकता हूं कि इस विषय के ऊपर प्रश्न तो पूछा गया था और जवाब फॉरेन सेक्रेटरी साहब का था कि इस विषय पे हमारी मीटिंग की शुरुआत के समय एक स्टेटमेंट भी हमारे मिनिस्ट्री ने इशू की है कि ये बिल्कुल हम कभी भी सीरियसली नहीं ले सकेंगे। ये देखिए, पाकिस्तान आर्मी चीफ की जो जबान है और जो धमकियां वो दे रहे हैं भारत को, वो कंडेमनेबल है। और अफसोसनाक बात यह है कि भारत यूएस का स्ट्रेटेजिक पार्टनर है और यूनाइटेड स्टेट्स की सरजमीन में बैठकर वो भारत को न्यूक्लियर थ्रेट दे रहे हैं और बिल्कुल ही एक सड़क छाप आदमी की तरह की जबान इस्तेमाल कर रहे हैं। तो हमारा मानना यह है कि एक पॉलिटिकल मोदी गवर्नमेंट की तरफ से एक पॉलिटिकल रिस्पांस आना चाहिए। जैसे एमईए का स्टेटमेंट आया और साथ ही साथ हमको ये बात समझना है कि पाकिस्तान की आर्मी से और इनके डीप स्टेट से हमको हमेशा खतरा रहेगा। इसके लिए हमको अपनी जो डिफेंस बजट में जो हम लोग कम खर्चा कर रहे हैं उसको बढ़ाना पड़ेगा ताकि हम तैयार रह सकें। তারপরই প্রতিক্রিয়া দিয়েছে পাকিস্তান। পাক বিদেশ মন্ত্রক লিখেছে, পাকিস্তান ভারতের বিদেশ মন্ত্রকের মন্তব্য খারিজ করছে। ভারত যে পরমাণু ব্ল্যাকমেলের কথা বলছে তা ভুয়ো এবং কাল্পনিক। পাকিস্তান এই ধরনের হুমকির বিরুদ্ধে একটি অযৌক্তিক এবং ভিত্তিহীন অভিযোগ তুলেছে ভারত। পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলির মোকাবিলা তারা সর্বদা শৃঙ্খলা এবং সংযম দেখিয়ে এসেছে। পাকিস্তান নিজেদের সন্ত্রাস বিরোধী বলেও মন্তব্য করেছে। আরও লিখেছে, সন্ত্রাসবাদ রুখতে পাকিস্তানের প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ভারতীয় বিদেশ মন্ত্রকের মিথ্যে দাবি ভিত্তিহীন এবং দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।
পাকিস্তানের উপর চাপ দিতে অযথা তৃতীয় দেশের উল্লেখ করা হয়েছে, যা ভারতের কূটনীতিতে আত্মবিশ্বাসের অভাবকেই তুলে ধরেছে। সবশেষে পাকিস্তানের বিদেশ মন্ত্রক লিখেছে, পাকিস্তান দায়িত্ববান দেশের মতোই কাজ করে। সব মিলিয়ে পেহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর আমেরিকায় দাঁড়িয়ে পাক সেনা প্রধান আসিম মুনিরের করা মন্তব্যে তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তানের বাকযুদ্ধ। এমনই আরো খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজে।